পুরকন্দা সত্যায়তনের যারা কর্মকর্তা আছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা জানাই। কারণ তাদের এই উদ্যম আমরা দেখে আসছি বহু বছর ধরে, ছোটাছুটি করে নানা রকম কর্মকাণ্ড তারা করে এই উৎসবকে সফল করে তোলেন। আজকের বক্তাদের মধ্যে সকলের কথাতেই কিন্তু এই কথাটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে যে সত্যায়তন মহামন্দিরের মতো একটি প্রতিষ্ঠানকে এই সমাজ যে সময়কালে আমরা দাঁড়িয়ে আছি সেই সময়কালে রক্ষা করার ভীষণ প্রয়োজনীয়তা আছে। সত্যায়তন মহামন্দির, পুরকন্দা সত্যায়তন এবং আরও সত্যায়তনের বিভিন্ন শাখাগুলি প্রত্যেকেই বহু পথ অতিক্রম করে এসছে। অর্থাৎ সমাজে সত্যায়তনের প্রয়োজনীয়তা বা গ্রহণযোগ্যতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আপনারা একবার ভেবে দেখুন, 100টা বছর বা 92টা বছর কতখানি লম্বা সময়, যে সময়কাল ধরে সপ্তর্ষি মহারাজের আদর্শ, তার দর্শন, তার চিন্তাভাবনা, তার আধ্যাত্ম চেতনা, তার শিক্ষা আমাদের অগ্রজরা, আমাদের আগে যারা ছিলেন আচার্যরা পরের পর পরিবেশন করে এসছেন এবং কালে কালে বহু মানুষ, যুবক যুবতীরাও, তরুণ তরুণীরাও এই দর্শনের প্রতি আকৃষ্ট হয়েছে। এইভাবে চলতে চলতে সত্যায়তন 100 বছরে এসে পৌঁছেছে। এই প্রতিষ্ঠান সেটাও 100 বছরে যাবে। কিন্তু আপনারা একবার ভেবে দেখুন যে এই যে দীর্ঘ সময়কাল ধরে সপ্তর্ষি যে মূল কথাটি বলতে চেয়েছেন সেটি হলো ঈশ্বরের প্রতি অধিকার কার আছে। আপনারা অনেকেই ধর্মকর্ম করে থাকেন, বিশেষ করে আমরা জানি যে এই ভারত ভূমিতে ধর্ম ছাড়া কেউ থাকেন না। যে যত বড়ই নিজেকে ধর্ম নিরপেক্ষ বলুন না কেন, ধর্মকে বাদ দিয়ে একটি জীবও এই ভারত ভূমিতে নেই। সেখানে দাঁড়িয়ে অনেকেরই মনে হতে পারে যে ঈশ্বরের প্রতি যে আমার বোধ বা ঈশ্বর থেকে আমি পেতে চাই, সেখানে আমার অধিকার কতটুকু। কথাটা আপনাদের কাছে একটু সহজ করে না বললেই নয়। আমাদের বিভিন্ন আলোচনাক্রমে কখনো কখনো এরকম কথা উঠে এসেছে যে অধিকারী কে। এখন কথা হচ্ছে অধিকারী মানে হলো আমার যে জিনিসটা চাই সেটা আমি পাওয়ার যোগ্য কিনা। ধরুন আমার 1 বস্তা চাল চাই, চাই তো নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই, কারণ আমার ক্ষুধার নিবৃত্তি করতেই হবে, আমার পরিবারের ক্ষুধার নিবৃত্তি আমাকে করতেই হবে। তার জন্য আমার 1 বস্তা চাল চাই। অতএব ওই বস্তাটি, ওই চালটির যোগ্য অধিকারী কিন্তু আমি। আমার বাতাস চাই, আমার জল চাই, আমার বেঁচে থাকার জন্য যা যা চাই সব কিছু যদি সত্যিই আমার প্রয়োজন হয়ে থাকে তবে সত্যিই তার জন্য আমি অধিকারী। কিন্তু আমাদের এই সমাজে ঈশ্বর চিন্তার অধিকারী কে, এই নিয়ে নানা বিভেদ, নানা সাম্প্রদায়িক বিধিনিষেধ
আরোপিত হয়েছে কালে কালে। সেখানে অনেক মানুষই মনে করতে শুরু করেছেন যে আমি কি ঈশ্বরের অধিকারী, আমি কি ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী, আমি কি এটা করতে পারি। যেমন আমাকে একজন সত্যাশ্রয়ী প্রশ্ন করলেন, আচ্ছা আমি কি বিছানায় বসে ধ্যান করতে পারি, যেমন গুরু বাবা শিখিয়েছেন, করতে পারি? তার মনে হয়েছে যে এটা করা যায় কি না। সেই রকম প্রত্যেক মানুষের মনের মধ্যে এরকম অদ্ভুত প্রশ্ন আসতেই পারে যে আমি কি ঈশ্বর বা ব্রহ্ম লাভের অধিকারী। সপ্তর্ষি এই জটিল এবং অত্যন্ত মূল্যবান প্রশ্নটি খুব সুন্দর উত্তর দিয়েছেন। সেই উত্তরের অংশটুকু আমি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি। সপ্তর্ষি বলছেন, কে অধিকারী? যাহাতে যথার্থ প্রয়োজন বোধ হইয়া আন্তরিক তৃষ্ণা উপস্থিত হইয়াছে এবং যাহার অভাবে তাহার কিছুতেই চলিতে পারে না, সেই ব্যক্তি সেই দ্রব্যের প্রকৃত অধিকারী, অন্য ব্যক্তি অধিকারী নহে। আমি যেটা বললাম আপনাদেরকে একটু আগে, যে আমার যদি এক বস্তা চালের প্রয়োজন হয় এবং সেটা সত্যিই প্রয়োজন হয়, তাহলে আমি তার যোগ্য অধিকারী। কিন্তু আমি যদি মনে করি আমার একটা এরোপ্লেন চলতি, ওটা আমার কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবেই আরও বলছেন, আজিকার আলোচ্য বিষয় ব্রহ্মবিদ্যার কে যথার্থ অধিকারী? যে ঐকান্তিক প্রেম ভক্তি সহকারে পরম সত্যকে জানিতে বাসনা করেন, সেই ব্যক্তি ব্রহ্মবিদ্যার ন্যায্য অধিকারী। আবার বলছি, যে ঐকান্তিক প্রেম ভক্তি সহকারে পরম সত্যকে জানিতে বাসনা করেন, সেই ব্যক্তি ব্রহ্মবিদ্যার ন্যায্য অধিকারী, সে যে জাতি বা বর্ণই হোক না কেন। আজকের ভারতভূমিতে আপনারা দেখেছেন বিভিন্ন সম্প্রদায়, এমনকি আমাদের সনাতনীদের সম্প্রদায়গুলো বিভিন্নভাবে কেউ কেউ বলে যে না, আমি এটা করতে পারি, তুমি এটা করতে পারো না, তুমি এটা পেতে পারো না, তুমি এই মন্ত্র উচ্চারণ করতে পারো না, তুমি গায়ত্রী মন্ত্র বলতে পারো না, তুমি এই, তুমি সেই, তুমি নিচু, তুমি উঁচু, নানা কথা নানাভাবে আমরা শুনে এসেছি। সপ্তর্ষি মহারাজ স্পষ্ট করেছেন, আপনারা দেখুন, স্পষ্ট করেছেন। এবং আজকে নয়, আমি আগেও বললাম 100 বছর আগে থেকে সপ্তর্ষি মহারাজ এই স্পষ্টতা প্রমাণ করেছেন। কি বলেছেন? যে ব্যক্তি ঈশ্বরকে জানবার জন্য ভক্তি এবং প্রেম সহকারে ইচ্ছা করে, বাসনা রাখে, সেই ঈশ্বরকে লাভের অধিকারী, অর্থাৎ ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী। সে যে জাতি বা বর্ণেই হোক না কেন। যে বিষয় বাসনা লিপ্ত নিন্দক স্বার্থান্ধ ধর্ম ব্যবসায়ী, সেজন দ্বিজদি উচ্চ বংশজাত হইলেও ব্রহ্মবিদ্যার অধিকারী নহে। ইহাই বিধিশাস্ত্রের উদ্দেশ্য। কারা অধিকারী সে সম্পর্কে পরিষ্কার বলেছেন, এবং এটাও পরিষ্কার করেছেন যে উচ্চ বংশজাত ব্যক্তি, যারা নিজেদেরকে ঈশ্বরের সরাসরি সংযোগী বলে প্রচার করে থাকেন, সেই সব ব্যক্তি বিষয়ে বাসনালিপ্ত এবং নিন্দক ও ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী হলেও সে কিন্তু ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী নয়।
এই শ্রেষ্ঠতম বিদ্যা নিজ জাতি যেমন উচ্চাভিলাষী হইলে গ্রহণ করিতে পারিবে, তেমন আবার নিজ বংশজ ব্যক্তি এই বিষয়ে কৃতার্থ হইলে, জ্ঞানী হইলে যে কোনো উচ্চ বংশজাত ব্যক্তিকে প্রদান করিতেও পারিবে। অর্থাৎ সহজ কথায় অব্রাহ্মণ ব্যক্তিরাও তারাও যদি জ্ঞান লাভ করে কৃতকৃতার্থ হন, তারাও কিন্তু গুরুর মতো অন্যকে সেই বিদ্যা প্রদান করতে পারবেন। উদাহরণ কিন্তু হাতের কাছেই আছে। সত্যশ্রী লিখছেন, আরেকটু পড়ি। ইহাও মানব ধর্মশাস্ত্র সম্মত। নিচাদপুত্তমা বিদ্যা মনুসংহিতা বলিতেছেন, এই আদেশ দ্বারা নিজগণের পরম বিদ্যায় অধিকার সূচিত হইতেছে। যেহেতু বিধান না থাকিলে নিজ বংশজাতকে আচার্যের আসনে বসাইয়া তাহার নিকট হইতে উত্তম বিদ্যার্জনের আদেশ থাকিতে পারিত না। ইহার প্রমাণ পুরাণে দৃষ্ট হয়। শ্রী সূত মহাশয়ের নিকট হইতে ৬০ সহস্র ঋষিগণ পুরাণ শ্রবণ করিয়াছিলেন। তাহাও প্রণব, সাবিত্রী, সাহাদি শব্দ সংযুক্ত শাস্ত্র বটে। বশিষ্ঠ, মহামুনি বশিষ্ঠ দাসীপুত্র ছিলেন। বেদ সংকলন কর্তা বেদব্যাস ধীবর কন্যার গর্ভজাত, এবং এই দুজনেই শ্রেষ্ঠ আচার্য। এতদ্বারা প্রমাণিত হয় যে যোগ্যতাই যথার্থ অধিকারের হেতু, জাতি বর্ণ অধিকারের সূচক নহে। শ্রেষ্ঠ কার্যের উদ্যমে চিত্তশুদ্ধি পরিসমাপ্তিতে শ্রেষ্ঠ ফললাভ, এবং নিকৃষ্ট কার্যের উদ্যমেও দুঃখ পরিণামে নিকৃষ্ট ফললাভ। ইহাই সনাতন প্রথা। জাতি বর্ণ লিঙ্গ বিশেষে এই সনাতন প্রথা পরিবর্তন হইতে পারে না। সত্যশ্রী মহারাজের এই যে সাহসী দৃপ্ত কণ্ঠের ঘোষণা, অর্থাৎ যে ব্যক্তি যথার্থ প্রেম ভক্তি সহকারে সত্য ভাব নিয়ে ঈশ্বরকে সাধনা করার বাসনা করেন, তিনিই ঈশ্বর লাভের অধিকারী। তাতে তার ধর্ম, বর্ণ, জাতি যাই হোক না কেন। এই হচ্ছে সত্যশ্রীর দর্শনের মূল কথা। এটুকুই আপনাদের সামনে আজকের এই পরিসরে রাখলাম। সকলে ভালো থাকবেন। সমস্ত সত্যাশ্রয়ী এবং আশেপাশের সমস্ত গ্রামবাসীকে আমাদের তরফ থেকে অভিনন্দন এবং প্রণাম জানাই।